তো আজকের এই সকালটা মহাদেবের নাম নিয়ে শুরু করেছিলাম। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, ঘড়িতে তখন সবে ভোর 5টা বাজে। বাইরে তখন ভালো করে আলো ফোটেনি, আর তার সাথে শুরু হয়েছে একটানা ঝমঝমে বৃষ্টি। ঘুম থেকে উঠেই ভাবছিলাম এত বৃষ্টির মধ্যে বেরাবো কিভাবে, কিন্তু আজ যে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই আর কিছু না ভেবে জলদি জলদি ঘুম থেকে উঠে চান টান করে এই বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম। আর এইদিকেও দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে বাবার মাথায় জল ঢালার জন্য। আর তারপর মন্দির পৌঁছে শ্বেতগঙ্গা থেকে জল নিয়ে দাঁড়িয়ে পড়ি। তোমাদের আগের ভিডিওতে যেমনটা বলেছিলাম, আমাদের বক্রেশ্বর ধামে এই বছর থেকে ভক্তরা আর গর্ভগৃহে প্রবেশ করতে পারবে না, তার পরিবর্তে চোঙার মাধ্যমে জল ঢালতে হবে, আর সেই জল সরাসরি বাবার মাথায় পৌঁছে যাবে। আর সেই রকমই এখানে করা হয়েছে। আগে যেমন ভিড় ঠেলে কষ্ট করে বাবার মাথায় জল ঢালতে হতো, এবার কিন্তু আপনারা চোঙার মাধ্যমে খুব শান্তিতে কোনো ধাক্কা ধাক্কি ছাড়াই বাবার মাথায় জল ঢালতে পারবেন। যারা পরের সোমবার বক্রেশ্বর আসবেন বলে ঠিক করেছেন, তাদের বলি আপনারা কোনো তাড়াহুড়ো ছাড়াই নিশ্চিন্তে বাবার মাথায় জল ঢালতে পারবেন। আর যারা এখনো কোনো কারণবশত আসতে পারেননি, তারা দূর থেকে বাবার দর্শন করে নিন। আর তারপর চলে আসি মা মহিষাসুরমর্দিনীর কাছে। তো তোমরা এই প্রথম সোমবার কে কোথায় জল ঢাললে কমেন্টে জানাবে। আর আসছে সোমবার কে কে আসছো আমাদের এই বক্রেশ্বর ধামে। যারা এখনো এই নতুন নিয়মটি সম্পর্কে এখনো অজানা আছে, তাদের রিলটি শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। হর হর মহাদেব।